नमस्कार दर्शक बंधु आमी दशभुजा मा ब्लग्स देखो তোমাদের সামনে চলে এসেছি আজ অঘ্রাণ মাসের অতি পবিত্রতম মাস অঘ্রাণ মাসে বৃহস্পতিবারে কিভাবে লক্ষ্মী পূজা করলাম এবং অবশ্যই বলবো লক্ষ্মী পূজা করো বা না করো উপবাস থাকো বা না থাকো তোমরা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ব্রত কথাটা শুনবে। আমার পূজা পাঠ হয়ে গেছে, দেখো গৃহে যত পারবে লক্ষ্মী পূজায় হলুদ জিনিস ভোগে দেবে। মা লক্ষ্মী নারায়ণের অত্যন্ত প্রিয় হলুদ জিনিস, হলুদ কাপড় পরে পূজা পাঠ করবে এবং মন্ত্র বলবে ওহে হরি তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালিরি ধন। এই মন্ত্রটা 3 বার উচ্চারণ করবে, করে অবশ্যই লক্ষ্মী পুজো বৃহস্পতিবারে ঘরে ঘরে প্রত্যেকে করো, করতে পারো আর না পারো অন্তত ব্রত কথাটা লক্ষ্মী পুজোর দিন শোনো, তাহলেও কিন্তু অনেক পুণ্য লাভ হবে। যদি একটু ঘিয়ের প্রদীপ জেলে সন্ধ্যেবেলা বা যখন হোক অবশ্যই তোমরা ব্রত কথাটা শোনো। লক্ষ্মী দেবীর পূজা মন্ত্র শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমো এই বলে অর্ঘ্য নিবেদন করবে। পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নাং সামে ভূয়াদচ্ছনাথ। প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই বলে শুরু করো শ্রী শ্রী মা লক্ষ্মীর ব্রতকথা। অবশ্যই ধূপ ধুনো জেলে ঘিয়ের প্রদীপ জেলে লক্ষ্মীর ব্রতকথাটা শুনবে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কইতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবার, লক্ষ্মী নারায়ণে নামি কহিল বিস্তার। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চল হয়ে ফিরি দ্বারে দ্বার, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্যভাবে মাগো সতারা সদা দুঃখ পায়, অন্যের বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায়। নারদের বাক্যে শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদু বাণী, কভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর তিললোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহ মহাদয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মত্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শিহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্ত ধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরে লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসাদের, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে শ্মশান মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর 7 সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে,
সোনার সংসার সব গেল ছাড় খাড়ে। বিদ্যাধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গহনে কাননে যায় পরাণ ত্যাজিতে। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসিল বিদ্যারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বিদ্যা অতি দুঃখ ভরে, তাহারে বলে শুনো আমার বচন। তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে, সহিতে না পারি আর সংসার যাতনা। ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে প্রিয়ে গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হয়ে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয়, সেই গৃহে থাকি আমি হয়ে অচঞ্চলা। গৃহ থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়, বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি। বিদ্যারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি, ভূমিতে লুটাইয়া বৃদ্ধা প্রণাম করিল। আনন্দিত মনে বৃথা গৃহেতে ফিরিল, বধূদের ডাকি বিদ্যা করিল বর্ণন। যে রূপে ঘটিল তার দেবী দর্শন, বতের বিধান সব বধূদের বলে। শুনি বধূগণ ব্রত করে কুতূহলে, বধূদের লয়ে বিদ্যা করে লক্ষ্মী ব্রত। হিংসাদের স্বার্থ বাপ হইল তিরোহিত, মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন। অচিরে হইল গৃহ শান্তি নিকেতন, দৈবযোগে একদিন বিদ্যার আলয় উপনীত এক নারী ব্রতের সময়। ব্রতকালে সব বামাগণ ব্রত করিবারে মানস করিল, স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জন। ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে, এই কথা চিন্তি নারী করিল কামনা। স্বামীরে নিরক্ষর চরণে বাসনা, গৃহে ফিরিয়ে যে সেই নারী করে লক্ষ্মী ব্রত। ভক্তি ভরে সাধী নারী পূজে বিধি মতো, দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর। পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর, কালক্রমে শুভ দিনে জন্মিল তলায়। সংসার হইল তার সুখের আলয়, এই রূপে ব্রত লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে। প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো নিউগণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এওগণ লক্ষ্মী ব্রত করে এক মনে। অকস্মাৎ এলো সেথা বণিক তনয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনেশ্বর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন, অতঃপর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি বণিক তনয়, বলে একই ব্রত কি ইথে কিবা ফলদয়। বণিকের বাক্য শুনি বলে বামাগণ, লক্ষ্মী ব্রত করি ইথে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে জন অভাবে তাকে সে পূজে উহারে। ধনেশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কিবা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন, হেন কথা কবু আমি না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পুণ্য তরি বাণিজ্যতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ ধনজন, সপ্ততরী জল মধ্যে হইল নিগমন। গৃহ মধ্যে ধনেশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দুগ্ধ দগ্ধ হয়ে হইল ছাড়কার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবই ফিরি দাঁড়ে দাঁড়ে, পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে। এই রূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম।
লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মী ব্রত মত্ত দামে প্রচার, সদা যেন মনে রেখো লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করো জোরে করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত যে বা পরে যে বা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে, ব্রত কথা যে বা পরে যে বা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো জয় লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী। এইভাবে হাতে দূর্বা বেলপাতা ফুল নিয়ে অবশ্যই লক্ষ্মীর ব্রতকথা পাঁচালিটা পড়বে, উলুধ্বনি দেবে, শঙ্খ বাজাবে, সিঁদুর পড়বে, তারপরে লক্ষ্মী ব্রত সমাপ্ত করবে। আজ অঘ্রাণ মাসে প্রথম বৃহস্পতিবার। অঘ্রাণ মাস অতি গুরুত্বপূর্ণ মাস, খুবই ভালো মাস, তাই অবশ্যই তোমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, আবারও বলবো, ব্রত কথাটা অন্তত শোনো। নমস্কার দর্শক বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং ভক্তি ভরে অবশ্যই আবারও বলবো লক্ষ্মীর ব্রতকথা পাঁচালিটা পড়ো, পূজা পাঠ করো আর না করো, লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালিটা সুন্দর করে শ্রবণ করো।